হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটির নাম হলো দ্য ফার্মার অ্যান্ড দ্য ফার্ম হ্যান্ড। দ্য ফার্মার হলো কৃষক আর ফার্ম হ্যান্ড ক্ষেত মজুর, মানে কৃষক এবং ক্ষেত মজুর। তো আজকের এই গল্পটি আমি ইংরেজি থেকে বাংলায় ট্রান্সলেট করে পড়ব, সাথে এই গল্পের লাইনে থাকা টেন্স, কিছু গ্রামার যেমন প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক আজকে গল্পটি। ওয়ান্স এ ফার্মার, একবার এক কৃষক, কনস্ট্যান্টলি, নিয়মিতভাবে, অ্যাডভার্টাইজড, বিজ্ঞাপন দিচ্ছিল। কি দিচ্ছিল? বিজ্ঞাপন দিচ্ছিল। টু হায়ার, নিয়োগের জন্য, হ্যান্ডস, ক্ষেত মজুর নিয়োগের জন্য নিয়মিতভাবে বিজ্ঞাপন দিচ্ছিল। ফর হিজ ল্যান্ড, তার যে জমি সেজন্য। কোথায় ছিল সেই জমি? অ্যালং দ্য সি কস্ট, সমুদ্র উপকূলবর্তী তার জমির জন্য। এখানে সাবজেক্ট হলো এ ফার্মার, তার সাথে কোনো অক্সিলারি ভাব নেই, শুধু আছে অ্যাকশন ভাব, সেটি হলো অ্যাডভার্টাইজড। এই অ্যাডভার্টাইজড ভাব নাম্বার 2তে আছে, অ্যাডভার্টাইজ থেকে আসছে অ্যাডভার্টাইজড। তো এই সেন্টেন্সটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। আর এই গল্পের মধ্যে বেশিরভাগ সেন্টেন্সগুলো কি পাস্ট ইনডিফিনিট টেন্সে। এখানে ফর প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এই ফরটা হলো সো পারপাস অর বেনিফিট, জমির কাজের লোকের জন্য। অ্যালং, এখানে অ্যালং প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে শোজ লোকেশন, কোথায় ছিল তার জমিটা? সি কস্ট, সেই উপকূলবর্তী। এটাই দেখাবার জন্য বা এটাই জানানোর জন্য অ্যালং প্রেপোজিশনটা ব্যবহার করা হয়েছে। এখানে ইনফিনিটিভ ভার্ব আছে টু হায়ার। তো টু হায়ার হলো ইনফিনিটিভ ভার্ব। এই ইনফিনিটিভ ভার্বটা কি হয়? ইনফিনিটিভ ভার্ব বা অপূর্ণ ক্রিয়া এমন একটি ক্রিয়া যা সাধারণত টু প্রেপোজিশন প্লাস ভার্ব রূপে থাকে এবং বাক্যে সাধারণত একটি নাউন, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের মতো কাজ করে। মোস্ট পিপল dreaded the awful storms that raged across the ocean and denied to work on farms. Most people মানে বেশিরভাগ লোকই কি হয়েছিল? মানুষ মহাসাগরের ভয়ঙ্কর ঝড়ের আশঙ্কায় কৃষিক্ষেত্রে কি কাজে যোগ দিতে অস্বীকার করত। এখানে অ্যাক্রস প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এটি কিসের জন্য? এই যে স্টর্মস দ্যাট রেজড, এই যে ঝড়, সেটা কি হয়, কোথায় হয়? অ্যাক্রস দ্য ওশেন, সাগরের উপরে। তো এটি দেখাতে এই অ্যাক্রস প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে এখানে। অ্যান্ড ডিনাইড টু ওয়ার্ক, এই টু ওয়ার্ক হলো ইনফিনিটিভ ভার্ব, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। এরপরে আছে অন প্রেপোজিশন, অন ফার্মস। অন সেটা ইন্ডিকেট করছে কি? সেটা ইন্ডিকেট করছে কোন জায়গায়। অন ফার্মস মানে ফার্মে, এই যে ফার্মের কথা বলা হলো, খামার বাড়ি, সেই খামার বাড়িতে। আফটার এ স্টেডি স্ট্রিম অফ রিফিউজালস, the farmer met a short, thin man during the interview of the applicants. অনেকবার প্রত্যাখ্যাত হওয়ার পর আবেদনকারীদের সাক্ষাৎকার নেওয়ার সময় কৃষক একজন খাটো রোগা ব্যক্তির সঙ্গে দেখা করেছিল। এখানে আফটার হলো প্রেপোজিশন, সেটি কিসের জন্য ব্যবহার করা হয়েছে? সেটি টাইম রিলেটেড, মানে সেটি ওই যে অনেকবার যে অস্বীকার করা হয়েছে ঠিক তারপর ওই সময়টা বোঝাবার জন্য আফটার এখানে ব্যবহার করা হয়েছে। আফটার এ স্টাডি স্টিম অফ রিফিউজালস,
এখানে আবার অফ প্রেপোজিশন আরেকটা পাচ্ছি আমরা। এই অফ প্রেপোজিশনটা হলো এখানে সম্বন্ধিত করছে কিসের সাথে? এই যে রিফিউজালস, অস্বীকারের সাথে সম্বন্ধিত করছে। দ্য ফার্মার আস্কড, আর ইউ এ গুড ফার্ম হ্যান্ড? সেই কৃষক জিজ্ঞাসা করেছিল কাকে? সেই মানুষটাকে, তুমি কি একজন ভালো ক্ষেত মজুর? তো এখানে দ্য ফার্মার আস্কড এটা হলো রিপোর্টিং ভার্ব, আর উইদিন ইনভাইটেড কমার ভেতর যে সেন্টেন্সটা আছে, প্রশ্ন করা হয়েছে যে সেন্টেন্সটা, সেটা রিপোর্টিং স্পিচ। যেভাবে প্রশ্ন করা হয়েছিল বা যেভাবে বলা হয়েছিল ঠিক সেভাবেই লেখা হয়েছে। এটি প্রেজেন্ট ফর্মে আছে, যেহেতু এখানে আর অক্সিলারি ভার্ব প্রেজেন্ট টেন্সে, আর রিপোর্টিং ভার্বটি কিন্তু ভার্ব নাম্বার 2-তে আছে, অ্যাকশন ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নেই সাবজেক্টের সাথে। সাবজেক্ট হলো দ্য ফার্মার। তো রিপোর্টিং ভার্বটি কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে। দেন দ্য ম্যান অনলি রিপ্লাইড, তখন সেই মানুষটি কেবলমাত্র উত্তর দিয়েছিল কি? আই ক্যান স্লিপ ওয়ান দ্য উইন্ড ব্লোস, যখন বাতাস বইতে শুরু করে আমি তখন ঘুমাতে পারি। Although puzzled by this answer, যদিও বিভ্রান্ত হয়েছিল এই উত্তরের দ্বারা, দ্য ফার্মার ডেসপারেট ফর হেল্প হায়ার্ড হিম, সেই কৃষকটি কি হয়েছিল? সাহায্যের জন্য মরিয়া হয়ে উঠেছিল। তাই কি করেছিল? সে সেই লোকটিকে নিয়োগ করেছিল, হায়ার্ড হিম। এখানে বাই প্রেপোজিশন ব্যবহার করা আছে। এই বাই হলো এটি দেখা আছে, এটা একটা এজেন্ট। এখানে কাকে এজেন্ট বোঝাচ্ছে? এই আনসার, এই উত্তর দ্বারা কি হয়েছিল? বিভ্রান্ত হয়েছিল, সেটা দেখাতেই বাই প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এখানে দ্য ফার্মার ডেসপারেট ফর হেল্প, এখানে ফর প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। ফর হলো শোজ উদ্দেশ্য, উদ্দেশ্য হলো কি? সাহায্যের জন্য, ফর হেল্প। তো এই ফর প্রেপোজিশন এই জন্য ব্যবহার করা হয়েছিল। দ্য ফার্মার ফেল্ট স্যাটিসফাইড উইথ দ্য ম্যান, সেই কৃষকটি কি? ফেল্ট অনুভব করেছিল, স্যাটিসফাইড সন্তুষ্ট, কার সঙ্গে? উইথ দ্য ম্যান, সেই মানুষটির সঙ্গে, যে মানুষটিকে এই যে আমাদের কৃষক হায়ার করেছিল, নিযুক্ত করেছিল। ওয়ার্কিং ফ্রম ডাউন টু ডাস্ক, সে কাজ করতো কি? একদম সকাল, আলো, সকালে আলো ফুটতে না ফুটতেই কাজ শুরু করতো, আর শেষ করতো কোন সময়? টু ডাস্ক, অন্ধকার পর্যন্ত কাজ করত। এতে কি হয়েছিল? সেই ফার্মার কৃষক, তাকে যে নিযুক্ত করেছিল, সে কৃষক সন্তুষ্ট হয়েছিল তার কাজে। এখানে উইথ প্রেপোজিশন আছে। উইথ প্রেপোজিশন সহজ করছে কি? সম্বন্ধিত করছে কার সাথে? এই মানুষটির সাথে। উইথ দ্য ম্যান, সেই মানুষটির সাথে কি হয়েছিল? স্যাটিসফাইড হয়েছিল। তো সম্বন্ধিত করতে গিয়ে উইথ প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এখানে ফ্রম আছে, ফ্রম ডাউন টু ডাস্ক। এখানে ফ্রম হলো সময়, যে ফ্রম ডাউন টু ডাস্ক, তো ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত, সেটি বোঝাতে এই ফ্রম প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে এখানে। One night, hearing a loud howled wind, the farmer jumped from bed, grabbed a lantern, and rushed to wake the farmhand up to tie things down before they blew away. এক রাতে প্রবল বাতাসের শব্দ শুনে কৃষক হঠাৎ বিছানা থেকে উঠে পড়েছিল। একটি লণ্ঠন নিয়ে ছুটে গেছিল ক্ষেত মজুরকে জাগাতে, যেন বাতাসে সবকিছু উড়ে যাওয়ার আগে জিনিসগুলোকে বেঁধে রাখা যায়। এখানে ফর্ম প্রেপোজিশন আছে,
জাম্প ফ্রম বেড। তো এই ফ্রম হলো এখানে থেকে, কোথা থেকে? বেড থেকে। এটি বোঝাতে এই ফ্রম প্রেপোজিশন ব্যবহার করা হয়েছে। এখানে আবার টু প্রেপোজিশন আছে, রাশ টু ওয়েক, টু ওয়েক, এটা আবার কি? ইনফিনিট ভার্ব। বাট হি ডিড নট মুভ, কিন্তু সেই লোকটি নড়ে নাই। যতবার ধাক্কা দিলেও বা তাকে জাগাতে চেষ্টা করলেও কি করে নাই? নড়াচড়া করে নাই, উঠে নাই। Acrimoniously, the farmer himself went to tie things. তো স্বাভাবিক রাগ করবি, রেগে গিয়ে কৃষক নিজেই জিনিসগুলোকে বেঁধে রাখতে গেছিল। এখানে টু টাই হলো ইনফিনিট ভার্ব, যেটি আমি আগে আলোচনা করেছি। বাট হি ওয়াজ অ্যামেজড টু সি এভরিথিং, কিন্তু সে দেখে অবাক হয়ে গেছিল, যে সব কিছু দেখে অবাক হয়ে গেছিল। ইন ইটস অ্যাপ্রোপ্রিয়েট পজিশন, সব কিছু ঠিকঠাক জায়গায় রয়েছিল যেভাবে সে করতে চেয়েছিল। দ্য ফার্মার দেন আন্ডারস্টুড, তখন বুঝতে পেরেছিল সে কৃষকটি, দ্য ওয়ার্ডস, এই কথাগুলো, সেইড বাই দ্য ফার্ম হ্যান্ড, এই যে কথাগুলো বলেছিল যে তার ক্ষেত মজুর যখন তাকে নিয়োগ করতে গিয়েছিল, সেই কথাগুলো তখন উপলব্ধি করতে পেরেছিল যে কি জন্য সেই কথাগুলো সে বলেছিল। অ্যান্ড কনফিডেন্টলি ওয়েন্ট টু স্লিপ, এবং কি নিশ্চিন্ত হয়ে বা নিশ্চিন্ত মনে ঘুমাতে গিয়েছিল। তো আজকের এই গল্পটির মরাল হলো, ওয়ার্ক ডান ইন অ্যাডভান্স রিপস গুড রেজাল্টস। তার মানে হলো পূর্বে করা কাজ ভালো ফল নিয়ে আসে। তো আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক বাটনে প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।